ঢাকার বাতাসে দূষণ আজও নিম্নমুখী। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ছুটির দিনে রাজধানী শহরের বায়ুতে ক্ষতিকর কণার পরিমাণ কম রেকর্ড করা হয়েছে। বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সকালে ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান আজ ১৩৬, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম স্থানে। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী বায়ুমান ১৫৫ নিয়ে চতুর্থ স্থানে ছিল ঢাকা। শুক্রবার দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে আছে চীনের চেংদু। শহরটির বায়ুমান আজ ৪১৩, যা বিপর্যয়কর বাতাসের নির্দেশক। শুক্রবার তালিকায় শীর্ষে ৫-এ থাকা অন্য শহরগুলো যথাক্রমে ভারতের দিল্লি ১৮২, পাকিস্তানের লাহোর ১৬২, উগান্ডার কাম্পালা ১৫৮ ও বাহরাইনের মানামা ১৫১। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় এবং ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ। বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ু দূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গৃহস্থালী ও পারিপার্শ্বিক বায়ু দূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।